33তম শাহাদাত বার্ষিকীতে আমরা দোয়া মাহফিল এখানে উপস্থিত হয়েছি। আমাদের একমাত্র কাম্য হচ্ছে আজকে আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই মহান নেতাকে জান্নাতের উঁচু মুকাম দান করেন। সবাই বলুন আমিন। এই নেতা সম্পর্কে আলোচনা করতে গেলে বহু সময় প্রয়োজন। এই নেতা শুধু বাংলাদেশের প্রেসিডেন্টই ছিলেন না, এই নেতা বহির্বিশ্বের আন্তর্জাতিক মানের সেই একজন জাতীয় পর্যায়ের নেতা ছিলেন, যার ইশারায় ওআইসি প্রেসিডেন্ট হয়েছিলেন। ওআইসি নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা ছিল। আমরা এজন্যই বলবো, আমরা এই নেতার আদর্শে আদর্শিত হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের যে 19 দফা দিয়ে গেছিলেন তারই ধারাবাহিকতা আজ 31 দফায় পরিণত হয়েছে। আমাদের মাননীয় মুন্সিগঞ্জ এক আসনের সবচেয়ে জননন্দিত নেতা, মুন্সিগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আমাদের মাঝে আজকে প্রধান অতিথিও বটে। উপস্থিত আছেন সঞ্চালনালয় সিরাজ দিঘান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন স্বচ্ছ রাজনীতিবিদ এম হায়দার আলী ভাই। উপস্থিত আছেন সিরাজ করছি আজকের এই পূর্ণমিলনীতে, আজকের এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এদেশের গণতন্ত্রের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকবারের চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান, গণতন্ত্রের প্রহরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধানমন্ত্রী আসনের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য আমার তার উত্তর শুনে যারা ছিলেন তারা যুগে যুগে বিভিন্ন সময়ে জিয়া রহমানের সততা, জিয়া রহমানের দেশপ্রেম, জিয়া রহমানের গণতন্ত্র, এটা নিয়ে আজকে বিএনপি বাংলাদেশের 1 নম্বর দল। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান টাকা চিন্তা করতেন, ক্ষমতা লোভ করতেন, অন্যান্য নিয়ে টাকা পাচার করতেন, তাহলে বিএনপি কিন্তু আজকে অবস্থায় থাকতো না। জিয়া রহমান সব ছিল বিদায়ী আজকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজ দিঘান উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বংশীবন্ধের গণমানুষের নেতা সিরাজ দিঘান উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি বংশীগঞ্জ এক আসন থেকে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে জনগণের ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এই সভার সঞ্চালক সিরাজ দিঘান উপজেলা জাতীয়তাবাদী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই বেড়ালিবেন। উপস্থিত ৭১-এর নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজ, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের যত কষ্ট হোক আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আপনার সাথে বিগত দিনে ছিলাম, এখনো আছি, আগামী দিনে ইনশাআল্লাহ থাকবো। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাই দেশের উন্নয়নে আমরা সততায় কাজ করি এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমার নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। হাত ধরে আজকের এই জাতীয়তাবাদী দল আপনারা জানেন মির্জাফর আমাদের মতো আছে, আমার মতো থাকবে।
গতকাল ছিল মির্জাফর থেকে দূরে থাকবেন। আপনারা জানেন এই দেশের মানুষের জন্য যার অশেষ রহমত এবং করুণার কারণে বেশ কিছুদিন পরে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের আয়োজনে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা শুরু করলো, অবিচার শুরু করলো। সেই মুহূর্তে যারা এই দেশের ক্ষমতায় ছিল, সেই মুহূর্তে যারা রাজনীতির ময়দানে ছিল, তথাকথিত আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে স্বেচ্ছায় কারাবরণ করে ৩২ নম্বরের বাসায় তিনি নিরাপদে আশ্রয় গ্রহণ করলেন। আর বাংলাদেশের মানুষকে, পুলিশ, মিডিয়া এবং সাধারণ মানুষকে এই ঐতিহাসিক পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যাযজ্ঞ শুরু করলো। এই দেশের বুদ্ধিজীবীকে হত্যা শুরু করলো। এই দেশের মানুষকে মেধাশূন্য করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইল।